একদিকে নিঃস্ব শহর তিলোত্তমার সংস্থা অধিগ্রহণ করছে 10,000 কোটির বিনিয়োগে আমেরিকান সংস্থাকে। পাশাপাশি হলদিয়া বন্দরে ভারতের প্রথম ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিট তৈরি হলো। এই সব খবরই থাকছে আজকের এপিসোডে। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। কলকাতা ভিত্তিক টেগা ইন্ডাস্ট্রিজ প্রায় 10,000 কোটির বিনিয়োগে মার্কিন যুক্তরাষ্ট্রীয় ভিত্তিক বিশ্বখ্যাত মাইনিং সাপ্লায়ার মলিকপের 77% কিনতে চলেছে। এটি হবে পশ্চিমবঙ্গের একটি সংস্থার অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক অধিগ্রহণ। এর ফলে টেগা বিশ্বব্যাপী মাইনিং ইকুইপমেন্ট ও কনজিউমেবল তৈরির ক্ষেত্রে এক বিশাল শক্তি হিসেবে উঠে আসবে। টেগা ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেছিলেন মধু কাপুর 1976 সালে। প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে তারা বিশ্বব্যাপী মাইনিং এবং বাল্ক সলিডস হ্যান্ডলিং ইন্ডাস্ট্রিতে কাজ করছে। সংস্থার প্রধান কার্যালয় রয়েছে কলকাতায়। পশ্চিমবঙ্গে টেগা ইন্ডাস্ট্রিজ বর্তমানে 5টি মহাদেশে 20টিরও বেশি দেশে অফিস ও উৎপাদন ইউনিট চালায়। তারা প্রায় 70টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করে থাকে। এই অধিগ্রহণের ফলে কলকাতা ভিত্তিক টেগা আন্তর্জাতিক মানচিত্রে আরও শক্ত অবস্থান পাবে। পশ্চিমবঙ্গে গবেষণা, ডিজাইন ও প্রশাসনিক কাজে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে। এত বড় অধিগ্রহণ প্রমাণ করবে যে কলকাতা থেকে পরিচালিত একটি সংস্থা বিশ্বমানের চুক্তি করতে পারে। এটি বিদেশি বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দেবে। মলিকপের আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে টেগার উৎপাদন পশ্চিমবঙ্গ থেকে আরও বেশি রফতানি হবে। দেখুন, এই বিষয়টির সাথে না রাজ্য সরকার জড়িত আর না কেন্দ্রীয় সরকার। এটিকে রাজনীতিতে না টেনে এটি যে পশ্চিমবঙ্গ এবং কলকাতার জন্য একটি ইতিবাচক খবর, সেই বিষয়ে নজর দিলে ভালো হয়। এবং আমাদের মতন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটররা এই বিষয়টি তুলে ধরছে, তাই আপনারাও চেষ্টা করুন আপনাদের সাধ্য মতন এই সমস্ত পজিটিভ অ্যাসপেক্টগুলোকে সমাজে তুলে ধরতে। লাভ হলে আমাদের রাজ্যেরই তো লাভ হবে। অন্যদিকে এনভেনায়ার পেট্রোনাইন লিমিটেড এবং অ্যাক্সেলারেট গ্লোবাল অপারেশনস যৌথভাবে কলকাতা বন্দর কর্তৃপক্ষ অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা থেকে 30 বছরের জন্য জমি ও জলসীমা ব্যবহারের লাইসেন্স পেয়েছে। এর মাধ্যমে তারা হলদিয়া বন্দরে ভারতের প্রথম ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিট অর্থাৎ FSRU টার্মিনাল তৈরি করবে। এটি ভারতের প্রথম FSRU টার্মিনাল। আগে দেশে এই ধরনের ভাসমান LNG রিগ্যাসিফিকেশন ইউনিট ছিল না। এটি পশ্চিমবঙ্গকেই দেশের প্রথম রাজ্য বানাবে যেখানে এই প্রযুক্তি ব্যবহৃত হবে। তরল প্রাকৃতিক গ্যাস আমদানি করে সরাসরি গ্যাস আকারে রূপান্তর করা যাবে। ফলে শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন খাতে জ্বালানি সরবরাহ বাড়বে। এই প্রকল্প পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত এমনকি বাংলাদেশের জন্য গ্যাস সরবরাহে বড় ভূমিকা রাখতে পারে। স্থলভিত্তিক টার্মিনালের চেয়ে FSRU দ্রুত নির্মাণ করা যায় এবং কম খরচে পরিচালনা সম্ভব। এবার প্রশ্ন উঠবে, FSRU কিভাবে কাজ করে? তরল প্রাকৃতিক গ্যাস LNG বিশাল ট্যাঙ্কারে -162 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল আকারে আনা হয়। জাহাজের মতন এই ভাসমান ইউনিট LNG ট্যাঙ্কে সংরক্ষণ করে। LNGকে গরম করে আবার প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত করা হয়। রূপান্তরিত গ্যাস সরাসরি পাইপলাইনের মাধ্যমে শিল্প ও বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে যায়। সংক্ষেপে বলতে গেলে হলদিয়া বন্দরে এই ভাসমান LNG টার্মিনাল ভারতের জ্বালানি নিরাপত্তা ও পূর্ব ভারতের শিল্পোন্নয়নের এক নতুন অধ্যায় শুরু করবে। এই খবরগুলো এবং এই পদক্ষেপগুলোকে কুর্নিশ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন যাতে বহু মানুষের কাছে যায় এবং চাইলে শেয়ার করতে পারেন নিজের বন্ধু এবং পরিবারের সঙ্গে। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি এই ধরনের কাজ আপনার ভালো লেগে থাকে তাহলে হাইপ বাটনে ক্লিক করে ভিডিওটাকে বহু মানুষের কাছে ছড়িয়ে দিতে সাহায্য করতে পারেন। আর জয়েন বাটনে ক্লিক করে সামান্য অনুদান দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। আজকের মতন এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। বলো কি জানতে চাও।